নমস্কার বন্ধুরা, মায়ের ছেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদের সেদ্ধ পিঠেপুলি দেখাবো। আপনি সেদ্ধও বলতে পারেন, ভাপাও বলতে পারেন। আমি দু রকম করব, একটা হচ্ছে ঝালের পিঠা আর একটা মিষ্টি নারকেল দিয়ে পিঠা। তা ঝালের পিঠের জন্যে আমাকে একটা তরকারি বানাতে হবে। আলু নিয়েছি, আলু ছোট ছোট করে কেটেছি। তার মধ্যে আমি এই কড়াই বসালাম, কড়াইয়ে অল্প করে তেল দিলাম, বেশি তেল দেব না। দুটো শুকনো লঙ্কা আর একটু সাদা জিরে, হাফ চামচ আমি ফোড়ন দিলাম। আলু আর কপি দিয়ে আমি করব, ফুলকপি দিয়ে তরকারিটা। আলু খুবই ছোট ছোট করে কেটেছি, কপিগুলোও তাই ছোট ছোট করে কাটা। আমি কড়াইতে দিয়ে, আর এতে জলও দেব না, ওই ভাপের মধ্যেই গ্যাসটা কমিয়ে দিয়ে ভাপেই ঢাকা দিয়ে দিয়ে আমি এই তরকারিটা বানাবো, একদম ভাজা ভাজা করে। এরম করে তরকারি দিয়ে ঝালের পিঠে করলে খেতে খুবই ভালো হয়। যারা নারকেল খেতে পারেন না তারা এরকম করে পিঠে খেতে পারবেন। আমি স্বাদ মতো লবণ দিলাম, আর ঝাল হিসেবে আমি কাঁচা লঙ্কা একদম কুচি করে কেটে দিলাম, যাতে ওর সাথে মিশে যায়। আর অল্প হলুদ আর একটু মিষ্টি দেব, 1 চামচ চিনি দেব। আর অন্য কোনো মশলা এতে দেবো না, খালি একটু ভাজা মশলা আমি দেব। আর আলাদা করে আর লঙ্কা আমি দিলাম না, ফোড়নে দিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, আর ওই ভাজা মশলা, সাদা জিরে আর দুটো শুকনো লঙ্কা আমি ভেজে গুঁড়িয়ে লাস্টে তরকারিটাতে দেব। এরকম করে তরকারি করলে আপনি লুচি পরোটার সাথেও খেতে খুবই ভালো লাগে। একদম জল ভাব থাকবে না, একদম ভাপে ভাপে ভাজা ভাজা মতো করে নিয়ে তরকারিটাকে একদম আলুগুলো কপি সব একদম ধরতে গেলে ঘেটে নেওয়া হতে হবে। একদম দুটো মাখা মাখা মতো হয়ে যাবে। আমরা যেভাবে করি সেইভাবে আপনাদের দেখাচ্ছি। আপনারা কে কেমন করে পিঠে তৈরি করেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা এইরকম করে করেন, তাহলে আমি আবার সেরকম করে করার চেষ্টা করব। যে ভাজা মশলাটা দিয়ে দেবো, আমার মাকে দেখেছি এরকম করে করতে, সেই রকম করে করারই চেষ্টা করেছি। তবে মা বেশিরভাগ নারকেল দিয়েই পিঠে তৈরি করতো, ঝালের পিঠে কমই হতো, কেন তখন মানুষের সব খেলে অত গ্যাস অম্বল কিছু হতো না। এখন গ্যাস অম্বলের ভয়ের জন্যেই আরও ঝালের পিঠেটাই বেশি চলে, নারকেল খেলে অসুবিধা হয়। তরকারিটা আমার হয়ে গেল। এবার আমি সেদ্ধ চালের গুঁড়ি নিয়েছি, তার মধ্যে আমি লবণ দিলাম, তা আন্দাজ মতো লবণ দিতে হবে, যতটা চালের গুঁড়ি নেবেন ততটা। আর আমি এটা ঠান্ডা জলেই মাখবো, আমার মাকে ঠান্ডা জলেই আমি চালের গুঁড়ি মাখতে দেখেছি, গরম জল দিত না, বলতো গরম জল দিলেই ওটা সগড়ি হয়ে যাবে, ছোঁয়া নাপা হবে। তা আমাদের ওই রকম করে করেই আমরা অভ্যস্ত, এবং ভালোই হয় পিঠে।
তার জন্যে গরম জল আর দিই না, ঠান্ডা জল দিয়েই মাখি। ঠান্ডা জল দিয়ে চালের গুঁড়ি মাখলে একটু সেদ্ধ করতে একটু বেশি টাইম লাগে, কেন চালের গুঁড়িটা সেদ্ধ হবে তো, তার জন্যে। আর কোনো তফাৎ তেমন নেই ঠান্ডা জল গরম জলে। মেখে একটু রাখতে হবে, তাহলে একটু জল এটা আর একটু শক্ত হয়ে যায়, টেনে যায় চালের গুঁড়িটা ভিজে। আমি একটু ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিলাম। আর আমি জলে ফেলে সেদ্ধ করব না, আমি এই ফুটো ডিশ নিয়েছি, ঝাঁঝরিওয়ালা ডিশ, এর মধ্যে একটু সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। আর একটা বড় ডেচকি করে আমি জল বসিয়েছি গ্যাসে, তার মুখে ওটা বসাবো। আমার মাকে দেখতাম হাঁড়ির মুখে ন্যাকড়া বেঁধে করতে, কাপড় ছেঁড়া, মানে নতুন কাপড় ছিঁড়ে সেইটাতে মুখের মধ্যে, হাঁড়ির মুখের মধ্যে বেঁধে দিত, তার মধ্যে পিঠেগুলো সাজিয়ে ওপর দিয়ে গামলা চাপা দিয়ে দিত, কিংবা কাঁসি টাইপের ডিশ চাপা দিয়ে দিত। রুটির মতো, রুটির থেকে একটু ছোট সাইজেরই লেচিগুলো করেছি, করে এবার পুর দেব। দুটো আঙুলের সাহায্যে এরম বাটির মতো করে নিয়ে তার ভেতরে পুরটা দেব আমি, দিয়ে পিঠেটা তৈরি করব। যতটুকু দেওয়ার ততটুকু দিতে হবে, নাহলে পেটটা ফেটে যাবে, পিঠের পেটটা। এইরকম করে পিঠে তৈরি করব। আর কাপড়ের ওপরেই বলুন আর ফুটো ডিশেই বলুন, করার সুবিধে, ফেটে গেলেও নষ্ট হবে না। জলের মধ্যে দিলে অনেক সময় ফেটে যায় পিঠে, সেটা জলের মধ্যে গুলে যাবে, তাতে নষ্টও হয় আর অসুবিধাও হয় জল থেকে তুলতে। এটাই সুবিধে। হয়ে গেল, ডিশ শুদ্ধ ধরে ঢেলে নেওয়া গেল। এই যে আমি ডেচকির মধ্যে জল বসিয়েছি। স্টিলের ডেচকিতে কিংবা ননস্টিকের মধ্যে করলে একটা সুবিধে, জল ফুটলে অত দাগ হবে না, কিন্তু আপনি সিলভারের হাঁড়িতে বসালে কিংবা ডেচকিতে বসালে পুরো জল ফুটবে আর পুরো কালো হয়ে যাবে ভেতরটা। এরকম করে সাজিয়ে দিতে হবে, সাজিয়ে তারপরে ওপরে চাপা দিয়ে দিতে হবে। যেসব বন্ধু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশের বেল আইকনটা টিপে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর সকল বন্ধু আমার সাথে থাকবেন, এটা আমার অনুরোধ রইল আপনাদের কাছে। যে এরকম করে আমি চাপা দিয়ে দিলাম, আমি 30 মিনিট ওটা চাপা দিয়ে রেখেছিলাম। ঢাকা খোলার সময় একটু সাবধানে করতে হবে, নাহলে ভাপটা হাতে লেগে গিয়ে পুড়ে যাবে। দেখুন পুরো পিঠে আমার তৈরি হয়ে গেল। ডিশটা উপর করে দিয়ে নামিয়ে নিলাম, সব ঢেলে নিলাম আমি। ঝালের পিঠে আমার রেডি হয়ে গেল। এবার আমি নারকলের পিঠে করব। নারকলের আর এটা দেখাইনি আপনাদের। নারকলটা কুড়ে নিয়ে তারপরে তাতে একটু আমি খেজুরের গুড় দিয়ে নেড়ে নিয়েছি, যাতে একটু মিষ্টি মিষ্টি হয় বলে।
আর চালের গুঁড়িটা আমি লবণ দিয়ে আর ঠান্ডা জল দিয়েই আমি মেখে নিচ্ছি। আগেরটা যেরকম মেখেছি এরকমভাবেই মেখে নিচ্ছি। নিয়ে আমি নারকেলের পুর দেব। আমার পিঠে করা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এইরকম করে আপনারাও, যদি না করেন তাহলে এরকম করে আপনারা একদিন করবেন আর খেয়ে দেখে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আর করতে আপনাদের সুবিধে হলো কি না আমাকে একটু কমেন্ট করে জানাবেন। চালের গুঁড়ি মেখে একটুখানি ভিজিয়ে রাখতে হয়, চাপা দিয়ে রেখে দিতে হয়। আটাও যেরকম একটু মেখে চাপা দিয়ে রাখলে আটাটা খুব সুন্দর হয়ে যায়, রুটি করতে সুবিধে হয়, সেই রকম। আমি খুব বেশি বড় বড় করছি না, ছোট ছোটই করছি। লুচির লেচির থেকে একটু বড়, পুরীর লেচির মতো করছি আমি। এবার নারকেলের পুর দেবো এরকম করে করে নিয়ে আমার পিঠের ভিডিও দিতে একটু দেরি হলো, এখন গরম গরম পড়ে গেছে। তবুও বাজারে এখনও খেজুরের গুঁড়ো আছে, নারকেলও আছে, সবই আছে, খেতে ভালোই লাগে। যারা পিঠে খেতে ভালোবাসে তাদের খুবই ভালো লাগবে। এখনও ঠান্ডা ভাবটা তো খানিকটা আছে। আমাদের প্রতিবারই একটু দেরি করেই হয়। পৌষ মাস পড়বে, এই যাবে, তারপরে মাঘ মাস পড়বে, তারপরে তো হবে। আগে পৌষ মাসের সংক্রান্তিতে একটু আধটু করতাম অল্প বিস্তর, কিন্তু এখন আর 2 বছর ধরে আর হয়ে ওঠে না করা। দেখুন এইরকম করে এটাও আমি করে নিলাম। এটা করাই সুবিধে, এরকম ফুটো ডিশের ওপর কোনো ঝাঁঝরির ওপর দিয়ে দেবেন, দিয়ে এরকম করে নেবেন। নাবারও সুবিধে, নাবানো ওই 30 মিনিট করে আমি নামিয়ে নিলাম। আমার ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।